আরে এখানে খোলা। এই 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 তুই লাগাই দা, লাগাই দা, ঠিক করে লাগা। আগে যখন আমাকে লোকজনেরা প্রশ্ন করত আপনার ছেলে কি করে, আমি বলতাম মানুষের সঙ্গে দুঃখ ভাগ করে নেয়, মানুষের দুঃখ ঘোচায়। আর আজ থেকে বলতে পারবো আমার ছেলে মানুষের জীবনও বাঁচায়। থ্যাংক ইউ মা। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর এই কাজটা যেন সফল হয়। মা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করলেই হবে না। এই নে নে নে, তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে চলে। মা, আমাদের এই বাক্সতে প্রথম ডোনেশনটা পড়বে তোমার হাতে। দিন মাঝে দিন। হ্যাঁ আমি নিয়েই এসেছি। হ্যাঁ দিয়ে দিন। এতে এতে ফেলি। হ্যাঁ ফেলুন। হ্যাঁ ফেলুন। হাততালি দে, হাততালি দে। ওখান থেকে শুরু করবো আমরা। ওখান থেকে। কোথায়? ওই যে ওইখানে। চল চল। বাদাম ভাজা, গরম গরম বাদাম ভাজা, বাদাম ভাজা নেবেন, বাদাম ভাজা। যা ওইদিকে যা, যা। গরম গরম বাদাম ভাজা। নমস্কার দাদা, আপনার নামটা কি বলুন? হরিপদ। হরিপদ দা, আমরা ফিভার 104 FM থেকে একটা লাইভ প্রোগ্রাম করছি। একটা গরিব ছেলে, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা ওর জন্য টাকা কালেক্ট করছি, আর আপনার মতামতটা জানতে চাই। কি আর বলবো বলুন, আমি তো দাদা অশিক্ষিত মানুষ, তবে জীবন মৃত্যু সে তো বিধাতার লেখা, এটাও তো মানি। তবুও সবাই তো বাঁচতে চায়। আমি রোজ 40 থেকে 50 টাকা ইনকাম করি, এতে আমাকে 5 জন মানুষের পেট চালাতে হয়। কিন্তু কারোর জীবন বাঁচানোর প্রশ্ন যদি হয়, তাহলে আমি আমার ক্ষমতা অনুযায়ী 10 টাকা সাহায্য করছি। ধন্যবাদ দাদা, বক্সে ফেলুন। একটা মানুষের প্রাণ বাঁচাতে যদি একটা বেলা উপোস থাকতে হয়, থাকবো, তাতে কোনো দুঃখ নেই। হরিপদ দা, আপনি আমাদেরকে 10 টাকা নয় 10 কোটি টাকা দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। তুমি ওদিকে যাও প্লিজ। এসো। স্যার স্যার। কল্যাণদা। হ্যাঁ হ্যাঁ দি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি রোহন। স্যার আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলেছি স্যার। আমি আমার বাবার গায়ে হাত তুলেছি স্যার। আমি আমার বাবার কাছে টাকা চেয়েছিলাম, আমার বাবার টাকাটা দিতে পারেনি বলে আমি রাগে অন্ধ হয়ে এই নোংরা কাজটা করেছি স্যার। স্যার আমার সব থেকে বড় দুঃখ যে আমি অনাথ আশ্রমের মানুষ। আমার বাবা দত্তক নিয়েছিলেন ওই অনাথ আশ্রম থেকে। আমার কোনো অভাবই উনি অপূর্ণ রাখেননি, তবু আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার বাবা আমাকে খুঁজছে, আমি লজ্জায় আমার এই মুখ বাবাকে দেখাতে পারছি না। স্যার আপনাদের মাধ্যমে আমি বাবাকে কিছু বলতে চাই। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার, সে কথাটা এখন বুঝছি বাবা। আমি আর এমন ভুল কখনো করব না বাবা, আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, টু আর্ন ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করে তার জন্য অনুতপ্ত হওয়ার চেয়ে বেশি আর বড় কোনো শাস্তি নেই। আর রোহনের বাবাকে বলে দিই যে স্যার, রোহন খুবই অনুতপ্ত, ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে বাড়ি নিয়ে যান। এটা আমাদের সবার তরফ থেকে, ফিভার 104 FM থেকেও আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হাই রাহুল, Hi. আমার নাম মিতা, আমি তোমার বিশাল বড় ফ্যান। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার বান্ধবী এখন একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর জীবনে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, আর ও সেটা কিছুতেই ভুলতে পারছে না। প্লিজ তুমি একবার ওর সাথে কথা বলে ওকে বোঝাও। কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে। কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে। করে লুকোচুরি খেলা
ও জীবন মানে শুধু চলা, হো মনে মনে কথা বলা। কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে করে লুকোচুরি খেলা। ও জীবন মানে শুধু চলা, ও মনে মনে কথা বলা। আহা আহা ও আমি তোমাকে আমার বান্ধবীর কথা বলেছিলাম না, এই সে। আমার নাম তনু। আমি রাহুল। ডাক্তারবাবু, এই নিন চেক, আর চিকিৎসা শুরু করুন। ওকে। থ্যাংক ইউ স্যার। আরে ও শুধু তোমার বন্ধু নয়, আমাদেরও বন্ধু। আমি জানি তোমার কাছে তোমার বন্ধুত্বের দাম অনেক, আর এটাই আমার খুব ভালো লেগেছে। স্যার স্যার প্লিজ একবার আসবেন আমার বন্ধুকে দেখবার জন্য। না, আমি ভগবান নই। আমি জানি আমি এখন ভেতরে গেলে কি হবে। এখন আমাকে যেতে দাও, তুমি ভেতরে যাও। মা, দেখো কে এসেছে। ও মা, কে ও? আমি তোমার তনুর কথা বলেছিলাম না, এই সেই তনু। ভারী মিষ্টি মেয়ে তো। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। আরে পাগলিটাকে দেখছো তো, এই আমার বোন তুলি। হাই, হ্যালো। তোরা বসে গল্প কর, আমি এক্ষুনি আসছি। এসো, কাম প্লিজ। থ্যাংক ইউ। যেদিন থেকে তুমি ওর প্রোগ্রামে ফোন করেছো সেদিন থেকেই ও তোমাকে নিয়ে খুব চিন্তা করে। আসলে আন্টি, আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মা, গল্প করার জন্য আর কোনো টপিক পেলে না তুমি? তুমি কখনো নিজেকে একা ভেবে দুঃখ পেও না। তোমার যখনই মন কেমন করবে তুমি এখানে চলে এসো। এই বাড়িটাকে মনে করো তোমারই বাড়ি। আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি। রাহুল অবশ্য বাড়িতে থাকেই না বলা যায়, কাজ সেরে ফিরতেও রোজই রাত হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।